হাই ফ্রেন্ডস, বৃষ্টি ভেজা দিনে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা জিনিস বানাতে যাবো, প্রচণ্ড হেলদি জিনিস। তুমি কি চাও পাপা? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা হেলদি জিনিস বানাতে চলেছি, ছোটটা দেখা করতে চলে এসছে আপেলের। প্রত্যেকবারের মতন এবারেও বলবো না যে কি বানাতে চলেছি, আস্তে আস্তে ফলো করতে থাকো, জানতে পারবে। দেখো, আমরা এর জন্য দুখানা আপেল নিয়ে নিয়েছি। দেড়খানা আপেল আমাদের এমনি ছুলতে লাগবে, গ্রেট করে নেবো, আর একখানা আমরা গার্নিশিংয়ের জন্য রাখবো। ঠিক আছে, চলো। তো আপেল আমরা ধুয়ে রেখে দিয়েছি, এবার আস্তে আস্তে ভালো করতে থাকো, আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। দেখো, আমরা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপেল কি সুন্দর ছুলে যাচ্ছে, মানে সোনিয়া করছে এইসব, আমি করবো না, আমার হেল্পার, আমি শুধু রান্নাটা করবো। এবার তোমরা কুচি 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 করে তোমরা এতে ফাইন কেটেও নিতে পারো ছুরি দিয়ে, কিন্তু গ্রেট করলে তাড়াতাড়ি আর কি হয়ে যায়, আঙুল বাঁচিয়ে করবে যে কাজটাই করবে। ঠিক আছে, চলো। এরকমভাবে হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে। এরকমভাবে তোমরা গ্রেট করে নেবে আপেলটাকে। চলো, গ্রেট হয়ে যাক। খুব ভালো বালি আপেল এটা, গ্রেট হয়ে যাক। আর আপেলটা ভালো মানে একটু বড় বড় মানে নেবে, করতে সুবিধা হবে এরকম আপেল। চলো গ্রেট হয়ে যাক, তারপর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, সোনিয়া খুব সুন্দরভাবে করে দিয়েছে, আপেল আমাদের গ্রেড করে দিয়েছে। গ্যাস কিন্তু আমাদের বন্ধ আছে। এবার কী করবো, আমরা একে একে এইখানে সব জিনিসগুলো দিয়ে দেবো, দিয়ে তোমাদের দেখাবো, দেখতেও সুবিধা হবে কী কী আমরা দিচ্ছি। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি আপেলটাকে। প্রথমে আপেল চলে গেল, গ্রেড করা আপেল। এবার দিয়ে দেবো কাস্টার্ড পাউডার 3-4, আমি স্ট্রবেরি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি, 3-4 টেবিল স্পুন মতন, ব্যাস হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কম্পালসারি না, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, টেস্টটা ভালো হবে। 3 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ, ব্যাস হয়ে গেছে। যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করছি, চিনিটা কম দেবো, আর আপেলটাও খুব মিষ্টি হয়, তো চিনি তোমরা কম দেবে। যেরকম মিষ্টি খাও সেই 2 টেবিল স্পুন চিনি দেবো। এরপরে যাবে দুধ। হ্যাঁ, ওটা তোমরা আগেই ফুটিয়ে রেখে ঠান্ডা করে রাখবে, ঠান্ডা দুধটাই দেবে, কারণ এখানে গরম হবে, তাহলে আমাদের মেশাতে সুবিধা হবে আর নাড়তে সুবিধা হবে। দুধটা একটু বেশি করে দেবে। দেখো কি সুন্দর কালার চলে এসছে, ব্যাস আমাদের লিকুইড দুধ চলে গেল। এবার আমরা এটাকে কী করবো, এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নিই, তারপর ফোটাবো। চলো আমি মিক্স করে নাও। আমার সামনে আছে, অদ্ভুত সুন্দর একটা গন্ধ অলরেডি বেরিয়ে গেছে, কালারটা খুব মিষ্টি হয়েছে, কালারটা খুব সুন্দর এসে গেছে। আমি কাস্টার্ডটা স্ট্রবেরি ফ্লেভারের নিয়েছিলাম। তো দেখো দেখো আমাদের সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার কী করবো, আমরা গ্যাসটা চালিয়ে এটাকে কী করবো, গ্যাসটা চালিয়ে আমরা এটাকে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে, আমরা ওটা নাড়াচ্ছি। এর মেন কারণটা হলো, এটাকে করে নেওয়া মানে আপেলটা তো একটু কাঁচা কাঁচা থাকে, আপেলটা সেদ্ধ করে নেওয়া, দুধের ভেতরে আপেলটা সেদ্ধ করে নেওয়া, যেহেতু এটা কাস্টার্ড। তো এটা 10 থেকে 12 মিনিট তোমাদের লাগবে, নাড়াতে থাকবে, নাহলে নিচে লেগে গেলে আবার অশান্তি। চলো দেখো, এরকম ফুটতে শুরু করে দিয়েছে, সোনিয়া নাড়াচ্ছে এটাকে। এটা হয়ে গেলে, আমরা একটু ফুটে গেলে, আপেলটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে ফেলবো। এটা হয়ে যাক, আমরা তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, এটা পুরো ফুটে উঠেছে, কি সুন্দর কালার হয়েছে। কালারটা পুরোটা আসছে না এই এতে গ্লাস দেওয়ার জন্য, আমরা তো অ্যাপেল ব্যবহার করি না, এটাতেও আসবে না। তো দুর্ধর্ষ একটা সুন্দর গোলাপি কালার হয়েছে। আর এইদিকে আমাদের বাটিও রেডি আছে। চলো, এবার আমাদের এটা ফুটে উঠেছে, আপেলও সেদ্ধ হয়ে গেছে, অত্যন্ত হাই ফ্লেমে ছিল, আঠালো হয়ে গেছে। দেখিয়ে দাও কীরকম আঠালো হয়েছে দর্শকদের আমাদের। দেখো কীরকম আঠালো হয়েছে, দেখিয়ে দাও। হ্যাঁ, পুরো শক্ত শক্ত হয়ে গেছে। এবার এই জিনিসটা কী করবো, আমরা কাঁচের বাটিতে ঢেলে নেব। গ্লাস বন্ধ করে দাও। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা আঠালো হয়েছে। তো এইটা দিয়ে তুলে নাও। এরকমভাবে আমরা পুরো জিনিসটাকে এই বাটিতে তুলে নেব। কাঁচের বাটি আমরা ব্যবহার করব। দেখো কীরকমভাবে ভরে গেল কাঁচের বাটি। এরকম ভরে ভরে সব কটাকে কাঁচের বাটিতে তুলে নেবো। সব কটা তুলে নেওয়া হয়ে গেলে আমরা আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, 5টায় আমাদের হয়ে গেছে, 5টা হলো টোটাল। তো দেখো আপেল কাটা হচ্ছে। এবার কি করব, এই আপেল আমরা খোলা ছাড়িয়ে কেটে রেখেছি, এই আপেল খোলা ছাড়িয়ে কেটে যতটা ফাইন চপ হয়, কুচি 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 করে কেটে আমরা কি করব,
এর উপর গার্নিশিং করবো, কেমন? গার্নিশিং করার জন্য কাটা হচ্ছে। ঠিক আছে, এটা কাটা হয়ে যাক, তারপর আমরা আবার তোমাদের সাথে যুক্ত হচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমরা আপেলগুলো কুচি কুচি করে কীরকমভাবে গার্নিশিং করছে এর উপরে। চলে যাচ্ছে আপেলগুলো, তোমার গার্নিশিং করে নেবে। তোমরা এরকম গার্নিশিং করে নেবে, দেখতেও ভালো লাগছে। মুখে পড়বে যাতে টুকরোগুলো এমনভাবে পড়বে, কাটবে। খুব বড় না, খুব ছোটো না, মিডিয়াম সাইজের কাটবে। যারা বড় বড় খেতে ভালোবাসে, বড় বড় খেতে দিতে পারবে। দেখো গার্নিশিং হয়ে গেল। এবার আমরা চলে আসছি নেক্সট পার্টে। এই পার্টটা তোমরা মন দিয়ে দেখো। দেখো বন্ধুরা, আরেকজন চলে এসছে আমার কোলে উঠবে। নিচ্ছি মা। আমাদের নেক্সট পার্টে আমরা চলে এসেছি। আমরা কড়াই, দেখো আমাদের কড়াই শুকিয়ে গেছে। এবার একদম খাবলা মারতে পারে। দেখো আমরা এবার একটা ক্যারামেল তৈরি করব। তো চিনিটাকে আগে দিয়ে দেবো, এর ভেতর দিয়ে দাও। চিনিটাকে দিয়ে আমরা কি করবো, একটু গলিয়ে নেব। তারপর আমাদের কর্নফ্লাওয়ার রেডি আছে। দেখো কর্নফ্লাওয়ার, আমরা সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে এটাকে এর ভেতর দেবো। চলো চিনিটা গলিয়ে ক্যারামেল করে নেওয়া যাক। নিয়ে আসা হাতা। নিচ্ছি। সামান্য আমরা একটু জল দিয়ে চিনিটা বসিয়েছি। হ্যাঁ, চিনিতে জল দিয়ে দিচ্ছি, নাহলে আটকে যাবে। এবার কি করব, দেখো ক্যারামেল তৈরি হতে শুরু করেছে আস্তে আস্তে। এবার কী করব, এবার আমরা একটুখানি জলে গুলে কর্নফ্লাওয়ার দিয়ে দাও। জলে কর্নফ্লাওয়ার চলে গেল। এবার এটাকে চিনি করে দেবো। দেবে একদম গলিয়ে দিয়ে ব্রাউন কালার চলে আসবে, চিনিটা গলে গেলে। চলো দিয়ে দাও। আমাদের রেডি হয়ে গেল কর্নফ্লাওয়ার, চলে গেল কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমরা চিনিটা পুরোপুরিভাবে কী করবো, চিনিটাকে আমরা গলিয়ে নেব। তাহলে গলে যাক, ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমরা আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, চিনি প্রায় গলে গেছে। কীরকম আঠা আমাদের হয়ে এসছে, কীরকম জিনিসটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে বলে আঠা, চিনি লাগছেও না, ব্রাউন কালার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এইটুকুনি গলে যাক। এরপরে এইটাকে গলে গেলে এটাকে কী করবো, আমরা বন্ধ করে আমাদের যে জিনিসটা রেডি করা আছে তার উপর আমরা মেশাবো। ঠিক আছে, তাহলে পুরোপুরি গলে যাক, তারপর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, কীরকম জ্যামের মতন এটা হয়ে যাচ্ছে। এটা কী করবে, এটা কিন্তু তোমরা বন্ধ করবে না, বন্ধ করলে কিন্তু তোমরা তুলতে পারবে না, পুরো জমে যাবে। দেখো চিনির সিরাপটাকে আমরা কী করবো, আমরা এরকমভাবে ছড়িয়ে দিয়ে দেবো। ঠিক আছে, চলো সবকটাই ছড়িয়ে দিয়ে দিই, তারপর আমরা আবার ফিরে আসবো। তারপর কী সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, কী সুন্দর হয়েছে। তোমরা এবারে এটাকে কী করবো, এটা যেহেতু প্রচণ্ড গরম আছে, এটা 20 থেকে 25 মিনিট আমরা কী করবো, 20 থেকে 25 মিনিট আমরা, প্রচণ্ড সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। 20 থেকে 25 মিনিট আমরা এটাকে ফ্যানের তলায় ঠান্ডা করে নেবো। কারণ এই জিনিসটা পুরোটাই যাবে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে এটাকে বের করে জমে যাবে। মোটামুটি 1 ঘন্টা রাখলেই রেডি হয়ে যাবে, আর কোনো কিছু করার নেই। 1 ঘন্টা রেখে আমরা এটাকে বের করব। দেখো তোমরা ফিগারটা কী সুন্দর হয়েছে, কী সুন্দর লাগছে। ক্যারামেলটা কী সুন্দর উপরে জ্যামের মতন হয়ে গেছে। ঠিক আছে, চলো এটা ঠান্ডা হোক। 20 থেকে 25 মিনিট লাগবে পুরো ঠান্ডা হতে, কারণ সবাই জানো ফ্রিজে গরম জিনিস দিতে নেই। তারপর আমরা কী করবো, তারপর এটা ডিপ ফ্রিজে দিয়ে বের করে ফাইনাল ফিগার দেখাবো। দেখো বন্ধুরা, আমি ফিরে এসেছি আবার 20 মিনিট পরে। ফ্যানের তলায় রেখেছিলাম, পুরোপুরি এটা শুকিয়ে গেছে। তো এটাকে আমরা কী করবো, এখন ডিপ ফ্রিজে দিয়ে দেবো। তাই বন্ধুরা, ডিপ ফ্রিজে দিয়ে দিলাম, পুরোপুরি এটা ঠান্ডা হয়ে গেছিলো। এবার এটাকে আমরা 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবো। তো তারপরে আমরা এটাকে বের করে নেবো। ঠিক আছে, চলো তারপর আমরা ফিরে এসে আমরা ফাইনাল ফিগারটা কেমন হয় এটা তারপর সেটা দেখাবো তোমাদের। দেখো ফ্রেন্ডস, কাস্টার্ডটা আমি নামিয়ে নিয়েছি 1 ঘন্টা পরে। কি সুন্দর দেখতে হয়েছে, পুরোপুরি জমে গেছে। তারাও তোমাদের আমি চামচ দিয়ে কেটে দেখাই। দেখো কতটা ঘন হয়েছে, কি সুন্দর হয়েছে খেতে, মানে দেখতে খাইতে নি। দেখো কতটা হয়ে গেছে, ক্রিমি হয়ে গেছে, পুরো আইসক্রিমের মতন আটকে গেছে। চলো এটা আমরা এখন পরিবেশন করব। বাবা খাবে, বাবাকে দেবো, সোনিয়া পরে খাবে। তো এরকমভাবেই তোমরা বানিয়ে নিও আপেল কাস্টার্ড। খুবই সুন্দর খেতে হয়, এটা টেস্ট অসম্ভব ভালো হয় আর খুব হেলদি শরীরের জন্য।
চিনিটা তোমরা বুঝে দেবে শুধু একটু। আর আমাদের জানাবে তোমরা কেমনভাবে করলে, কেমন হলো, ছবি পোস্ট করবে অবশ্যই। তাহলে এখনকার মতন টাটা, ফিরে আসছি আবার অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো।